আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে নাওয়াকিজুল ঈমান, অর্থাৎ ঈমান ভাঙার কারণ। আজকে আমাদের সমাজের মানুষ নামাজ ভাঙার কারণ জানে, রোজা ভাঙার কারণ জানে, অজু ভাঙার কারণ জানে, কিন্তু ঈমান ভাঙার কারণ জানে না। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। যদি তোমার ঈমান ঠিক থাকে তাহলে তোমার আমল কবুল হবে। যদি তোমার ঈমান ঠিক না থাকে তাহলে তোমার কোনো ধরনের কোনো প্রকার আমলই কবুল হবে না। এই জন্য ফোকায়ে কেরাম ঈমান ভাঙার অনেক কারণ বর্ণনা করেছে। তার মধ্য থেকে আমি মৌলিক 10টি কারণ বর্ণনা করব ইনশাআল্লাহ। আন-নাকিজুল আউয়াল, 1 নম্বর কারণ, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের অপরাধকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা চাইলে শিরিক ছাড়া অন্য অপরাধ ক্ষমা করে দিবেন। হে মুসলিম উম্মাহ, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে লালন পালন করতেছেন, তোমার জীবনের প্রতিটি আশা আকাঙ্ক্ষা পূরণ করতেছেন, সেই রবের সাথে কিভাবে তুমি অন্য কাউকে শরীক করো? সেই রবের সাথে কিভাবে তুমি অন্য কাউকে শরীক করো? এই জন্যই তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতের ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিব, ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। একটু ভেবে দেখুন, আমরা মানুষরাই তো আমাদের নিজেদের কোনো কিছুর মধ্যে অন্য কারো অংশীদারিত্ব মেনে নিতে পারি না। উদাহরণস্বরূপ, আপনি ধরুন একটি বাড়ি বানিয়েছেন এবং আপনার বাড়ির মধ্যে যদি অন্য কেউ অংশীদারিত্ব করার চেষ্টা করে, তাহলে আপনি কি করেন? আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। আপনি মাখলুক হয়ে যদি আপনার তৈরিকৃত কোনো জিনিসের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব মেনে নিতে না পারেন, তাহলে খালেক, পরাক্রমশালী আল্লাহ, সমস্ত বাদশার বাদশাহ, সে কিভাবে তার সৃষ্টির মধ্যে অন্য কারো অংশীদারিত্ব মেনে নিবে? এই জন্যই তো আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আমি জান্নাতকে হারাম করে দিব। এমনই ভাবে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাই, হে আমার আদরের বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ, শিরিক হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, শিরিক হচ্ছে ভয়াবহ গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন। অথচ আজকাল আমাদের পিতারা তার সন্তানদেরকে এরকম উপদেশ দেয়? উপদেশ দেওয়া তো দূরে থাক, আজকাল সমাজের মধ্যে সন্তান তার পিতার সাথে দেখাই করে না, সন্তান তার পিতার সাথে সাক্ষাৎই করে না, পিতাও তার সন্তানের সাথে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, কথাই হয় না। আমাদের পিতাদের উচিত সন্তানদেরকে নসিহত করা, আল্লাহর সাথে শিরিক করা সম্পর্কে সতর্ক করা। আর এই শিরিক অনেক প্রকার হতে পারে। আপনি যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সেজদা করেন, তাহলে আপনি শিরিক করেছেন। যদি আপনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো নামে জবেহ করেন, তাহলে আপনি শিরিক করেছেন। যদি আপনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো নামে কসম করেন, তাহলে আপনি শিরিক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।